আচ্ছা দেখেন, আমাদের ক্লাসে যে বিষয়গুলো আপনাদের শেখানো হয়েছে একবারে সুন্দর একটা সেটআপ কিন্তু তৈরি হয়ে গেছে, একবারে 100% সেটআপ কিন্তু এখানে ভলিউম কনফার্মেশন করছে, ক্যান্ডেল স্টিক কনফার্মেশন করছে, সাপোর্ট তো স্ট্রং মাশাআল্লাহ আছে। আমার তো আগে এগুলো এগুলো কিছু লাগে না, আমি এখান থেকে ট্রেড নিয়ে নিই, এখান থেকে ট্রেড নিয়ে নিই। তো সেই ক্ষেত্রে দেখছে কনফার্মেশন হয়ে যাওয়ার পরে এটা হোল্ড করা যায় এবং মার্কেট এখন অনেক উপরে যাবে। মার্কেট কিন্তু আর নিচে আসবে না, যতটুকু খাওয়ার খেয়ে নিছে সবাই কিন্তু বাস দেওয়ার দিয়ে দিছে। তো মার্কেট কিন্তু এখন অনেক উপরে যাবে, হয়তো ছোট ছোট করে একটু নিচে আসবে আবার উপরে যাবে, একটু নিচে আসবে উপরে যাবে, এখান থেকে হিউজ পরিমাণে একটা প্রফিট কিন্তু বের করে নেওয়া যায়। তো আমি আজকে ব্যস্ত ছিলাম, ব্যস্ত বলতে বাইরে ছিলাম, এজন্য ট্রেডটা করতে পারি নাই। মোটামুটি একদম পারফেক্ট একটা সেরকম ট্রেড ছিল, মানে এটা একবারে শিওর শট, 100% শিওর শট বলা যায়। আর ফরেক্সে কিন্তু এটা মজার একটা বিষয়, ফরেক্সে কিন্তু এটা মজার একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমরা কিন্তু এইখানে ট্রেড নিব এই জায়গায়, ঠিক আছে, বা এই জায়গায় আমরা একটু অপেক্ষা করি। মূলত বাইনারিতে সেফটি মার্জিন, ফরেক্সে কিন্তু সেফটি মার্জিন আছে। মনে করেন আপনার এই জায়গায় কনফার্মেশন আসছে, ঠিক আছে, মনে করেন এখানে আপনার কনফার্মেশন হয়ে গেছে ট্রেড নেওয়ার জন্য, কিন্তু আমরা অপেক্ষা করি মার্কেট আরেকটু নিচে আসুক, আমাদের এসএলটা কিন্তু এই পর্যন্ত থাকবে। তাহলে আমরা যদি আরেকটু নিচে থেকে ট্রেড নিতে পারি তাহলে এসএল কিন্তু কম হচ্ছে। এখানে ট্রেড নিলে যদি $20 এসএল হয়, এখানে ট্রেড নিলে $10 এসএল হচ্ছে, তাহলে আমার রিস্ক কিন্তু কমে যাচ্ছে। সুযোগ কিন্তু মার্কেট দিবেই, এই ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। তো এখানে যখন মার্কেট একটু নিচে আসছে আমরা কিন্তু ট্রেড নিয়ে স্টপ লস বসাই দিয়ে ছেড়ে দিলাম। কত আমরা স্টপ লস রাখছি? $10 মনে করেন। 0.03 তে ট্রেড নিয়ে স্টপ লস $10 দিছি, বা 0.10 তে ট্রেড নিয়ে স্টপ লস মনে করেন $20 দিছি, আমাদের টেক প্রফিট হয়ে যেত অলমোস্ট 150-200 ডলার। যদি 0.10 তে ট্রেড নেওয়া যেত তাহলে $300 আপনার স্টপ লস টেক প্রফিট আসতো, মোটামুটি $300 প্রফিট নেওয়া যেত। যদিও আপনার প্রফিট $500 $1000 পর্যন্ত নেওয়া যাবে, কারণ এখানে হোল্ড করতে হবে ট্রেড লং টাইম। আজকে রাত্রে ছেড়ে দেন, মার্কেট উপরে চলে যাবে, কালকে উপরে যাবে। আজকে আর মার্কেট কিন্তু এখানে আসবে না, কালকেও মার্কেট এখানে আসবে না আশা করি, যদিও 100% ইজ নাথিং, তবে আশা করতেছি মার্কেট কিন্তু আর নিচে আসবে না, মার্কেট এখন উপরে দৌড়াবে। তারপরে যদি হাই সেলার্স থাকে, সেলার্স ওই পরিমাণে প্রেশার দেয় তাহলে আসতেও পারে, কিন্তু সচরাচর লজিক্যালি অ্যানালাইসিস হিসাবে মার্কেট নিচে আসবে না, মার্কেট উপরে দৌড়াবে। তো এখানে আমার $10 স্টপ লস, মাত্র $500 প্রফিট নেওয়া যায়। তো এটাই হচ্ছে ট্রেডিং এর মজা, আর এই সিস্টেমটাই অ্যাপ্লাই করে আমি মনে করেন উইদাউট রিস্ক আপনাদেরকে প্রফিট করাবো বা আপনাদেরকে নিয়ে কাজ করব। যদি কোনো ঝাই ঝামেলা না হয়, যদি কোনো প্রবলেম না হয়, আমার যে স্বপ্ন ছিল মানে একবারে লাইভে আমার স্টুডেন্ট যারা থাকবে, আমার মেম্বার যারা থাকবে তাদেরকে লাইভে নিয়ে সেমিনার করব ফিজিক্যালি, কারণ আমার যোগ্যতা আছে, আমার অ্যানালিসিস আছে, আমার থিওরি আছে, আমার সিস্টেম আছে। আমি আপনার সাথে লাইভে দেখা করতেও প্রবলেম নাই, আপনাকে লাইভে নিয়ে প্রফিট করতেও আমার সমস্যা হবে না, কারণ আমি জানি যে জিনিসটা যেটা বুঝি এটা নিয়ে তো আমার আর কোনো প্রবলেম নেই। তো সেই ক্ষেত্রে আমি এটা ডিসিশন নিছি যে আমি লাইভে আপনাদেরকে নিয়ে সেমিনার করব, ক্লাস করাবো, বা এটাতে বড় একটা ধরনের মনে করেন পরিবর্তন নিয়ে আসবো যদি আল্লাহ কবুল করে, ঠিক আছে। আর আরেকটা বিষয় বলি, বাইনারি ট্রেডিং নিয়ে অনেকের অনেক ধরনের মতভেদ আছে, হালাল হারাম এই বিষয়গুলো নিয়ে। তো যদিও আসলে এটা নিয়ে আমার ওই পরিমাণ জ্ঞান নাই, কারণ আমি আসলে মুসলমান, ঠিক আছে, মুসলমান হিসাবে যতটুকু আমার কর্তব্য বা যতটুকু আমার জানা প্রয়োজন আমি ততটুকু কিন্তু জানি বা ততটুকু আমি মানি। আমার উপরে যতটুকু ফরজ, আমার পরিবারের উপর যতটুকু ফরজ, আমি কিন্তু সর্বোচ্চ লেভেলে চেষ্টা করি এইগুলা মেনে চলার জন্য, কারণ আমি মুসলমান, আমাকে মরতে হবে, পরকালে হিসাব দিতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে আমি অ্যানালাইসিস করে কাজ করি, আমার কাছে মনে হয় ঠিক আছে। তারপরে অনেকের অনেক মতভেদ, অনেকের সাথে কথাবার্তা বলার পরে দেখা যায় যে বিভিন্ন জন বিভিন্ন রকমের আপনার মাসলা মাসাইল বলে। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আসলে আমার একটু খটকা লাগে। তো এই জন্য টোটালি মনে করেন আমি সবাইকে নিয়ে ফরেক্সে শিফট হয়ে যাচ্ছি, যাতে করে কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এবং এখানে রিস্ক একদম নাই বললেই চলে। যদি সিস্টেমেটিক কাজ করা যায়, থিওরি অনুযায়ী কাজ করা যায়, এখানে কিন্তু সিস্টেমেটিক যদি কাজ করা যায়, রুলস মেনটেন করে, এখানে একদমই রিস্ক নাই, একদমই রিস্ক নাই। আমি যেটা মনে করি, আমি যেটা জানি, বা আমার এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্সে যেটা আমি জানি বা যেটা বুঝছি, যে আপনি যদি আসলে লোভ কম করে মান্থলি 500 বা $1000 টার্গেট রেখে যদি কাজ করেন তাহলে আপনার একদম রিস্ক নাই, নো রিস্কে কাজ করা যাবে। আর এটা আমি করে দেখাবো, এই বাংলাদেশে না, বাংলাদেশে হলো ঠিক আছে, এই বাংলাদেশে আমি এটা করে দেখাবো যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব, তাও কি সবাইকে সাথে নিয়ে। ঠিক আছে, চ্যালেঞ্জ দিয়ে গেলাম এবং এটা নিয়ে একটা রেকর্ড করে যাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর সর্বোপরি আমাদের ক্লাস আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। আমরা হয়তো আর 2-3টা ক্লাস হবে, তাহলে আমাদের এই বেসটা মানে এই ফ্রি যে কোর্সটা ছিল এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে এটাকে আবার আমরা লাইভে আপনাদেরকে বুঝাই দিব, লাইভে ট্রেড করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমরা ক্লাস শুরু করতেছি। তার আগে হচ্ছে আমি 2-1 জনের সাথে একটু কথা বলি, কারণ ক্লাসের লাস্টে কথা বলা হয় না। আমার এক জন আছে, তার সাথে আপনাদের একটু কথা বলাই। সে হচ্ছে মনে করেন ওই যে একটা কথা আছে না, বাল পাকনামু, হ্যাঁ, আমি বারবার নিষেধ করছিলাম, যদিও ভাষাটা খারাপ হয়ে গেল, আমার মামা হয়, কিন্তু আসলে আমি আর কি বলবো বলার মতো নাই, মানে এমন মারা খাওয়া খাইছে, হ্যাঁ, এখন আর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নাই। কেন? আসলে মামার দোষ দিয়ে লাভ নাই, মামাকে আবার মনে করেন আর এক মামা দিয়ে দিছে, ঠিক আছে। তো তার ওপিনিয়নটা আমরা নিব, ঠিক আছে, না নামটাই তো খুঁজে পাচ্ছি না, কই গেল মামা। সে যে ধোকাটা খাইছে বা সে যে ধরাটা খাইছে, তার কথাগুলো বললে শুনলে আপনি হয়তো ওই ধোকাটা খাবেন না বা ওই আটা খাবেন না। সে অনেক ট্যালেন্টেড একজন পার্সন, সে অতি ট্যালেন্টেড ছিল, হ্যাঁ। আমি আসলে তার মতো ট্যালেন্টেড পার্সন, মাল্টি ট্যালেন্টেড পার্সন, হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড বলা যায়। এবং সে আসলে এগুলা বলতে হয় না, আমি খুব কাছ থেকে জানি উনি অনেক ট্যালেন্টেড একজন পার্সন, প্লাস অনেক নলেজ বা নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা আছে। এখন ভালো করতেছে, এখন প্রতিনিয়ত আসলে পরিবার চালানোর জন্য যতটুকু প্রয়োজন আলহামদুলিল্লাহ করতেছে, চলতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধোকায় পড়ে ভালো ধরনের একটা মারা খাইছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে।
ভাই এই যে বাইনারি যে কথাটা বললেন যে ভাই বাইনারি আসলে ভাই মার্কেটে এখন প্রচুর ভলাটাইল, বাইনারিতে কাজ করার মতো আসলে এখন আর এই পরিস্থিতি নাই আগের মতো। এখন এটা ভালো একটা পদক্ষেপ নিচ্ছেন যে ভাই ফরেক্সে শিফট হয়ে যাচ্ছেন সবাই আর কি নিয়া। এই জন্য ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। এটা আসলে বলার কারণ আমি দেখেন, আমি কিন্তু সেই 2020 সালে, 22 সালে, 21 সালে, 23 সালে আমি বাইনারিতে নিজে কাজ করতাম, আপনাদেরকে বলতাম পড়তে, কিন্তু তখন মার্কেট স্মুথ ছিল। এখন কিন্তু মার্কেট আর ওই 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 অবস্থা নাই। মার্কেটের আর ওই অবস্থা নাই, মার্কেট একবারে হাই ভলাটাইল। তো সেই জন্য আমার মনে হয় যে আসলে বাইনারিতে ওইভাবে কাজ করাটা খুবই রিস্কি হয়ে যায়। কারণ আসলে যেটা আপনাদের জন্য রিস্ক হবে, যেটা আপনার জন্য অকল্যাণকর হবে, আমি কিন্তু কখনোই আপনাদের কাউকে আমি ওই বিষয়ে সাজেস্ট করব না, বা আপনাদেরকে আমি বুঝাবো না। কারণ এটা আমার সেই আগে থেকে একটা ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট যেটাই বলে না কেন, আমি যেটা আমার জন্য ভালো মনে করি ওটা আপনাকে বোঝাবো, কিন্তু আমার জন্য যখন দেখবো যে না এটা ভালো না, তখন আমি আপনাকে এটা বলবো না বা বোঝাবো না। হুম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছিল যে এখন আসলে বাইনারিতে না থাকাই উত্তম। তবে ছোট ব্যালেন্সের ক্ষেত্রে আবার কিন্তু ফরেক্সে আসা যাবে না, ছোট ব্যালেন্স নিয়ে আসা যাবে না। তবে আমি ফরেক্সে যেটা আপনাদের করতে যাচ্ছি সেটা হচ্ছে যে লাইফ সেন্স প্রজেক্ট। আমার এই প্রজেক্টের নামই হচ্ছে লাইফ সেন্স প্রজেক্ট বলতে পারেন ট্রেডিং এ, কারণ আমি ভাই এটার নিজেই যেটা দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আমি যেটা ভাই নিজের এটার দায়িত্ব নিচ্ছি। অ্যামাউন্টটা কত হবে আর কি, মানে ইয়ার পেড এটা কি পরবর্তী কি গ্রুপে জানায় দিবেন? আচ্ছা, গ্রুপে জানা যায় বলতে এখানে অ্যামাউন্টের বিষয়টা হচ্ছে, মনে করেন আপনাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে এখন আমি ওটা বলবো না, তবে একটা একটা আইডিয়া দিই। মনে করেন আমি, এটা আমার টোটাল ভ্যালু হচ্ছে 10 টাকা। আপনার কোর্স ফিস মনে করেন 10 টাকা। আর আপনার এই 10 টাকা আমাকে দিয়ে আবার যখন এখানে আসবেন, এই 10 টাকা যাতে আপনি উঠাই নিতে পারেন, সেই জন্য আপনাকে আবার 100 টাকা ইনভেস্ট করে আসতে হবে। এই পুরো টাকার দায়িত্বটা আমার। এই পুরো টাকার জি জি দায়িত্বটা জি। আমার। কোর্স চলাকালীন আপনার এই 10 টাকা উঠে যাবে এবং মান্থলি আপনার একটা রেভিনিউ আসবে। প্লাস কোর্স শেষে আপনার যদি ওই পরিমাণ অ্যাবিলিটি হয়, আমি যদি বুঝি যে হ্যাঁ আপনি শিখতে পারছেন বা আপনাকে এখন ছেড়ে দেওয়া উচিত, তখন আপনাকে আমি আমার টিমে নিয়ে, তখন মনে করেন একটা বড় ধরনের ইনভেস্ট করায় আপনাকে দিয়ে আবার কাজ করানো হবে সাথে রেখে। কারণ আসলে ট্রেডিংটা টিম আকারে না করলে আপনি কখনো ভাবে আগাতে পারবেন না। এটা আমি এর আগেও বলছি যে আপনি একা একা কিন্তু এটা করতে পারবেন না, বা একা একা কিন্তু আপনি বেশি দূর যেতে পারবেন না। এটা নিয়ম, এটা রুল সিস্টেম। কারণ একা একা আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। তো হ্যাঁ সেই ভাই। ক্ষেত্রে দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ। যে আপনি যখন টিম আকারে কাজ করবেন, তখন আপনার এটা মোটামুটি ভয় থাকবে না বা লস হওয়ার সম্ভাবনা কম হবে। আর এটা সিস্টেমই আছে, সিস্টেমগুলো আমি বলবো, অনেক সিস্টেম আছে এখান থেকে দেখা যাচ্ছে যে প্রফিট বের করার। ঠিক আছে। জি ভাই জি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি ভাই, ফরিদপুর থেকে বলছিলাম দেখা করার কথা। আর ভাই ইনভেস্ট আমরা তো বেশিরভাগই তো স্টুডেন্ট মনে করেন, না না, আমার একটা এখানে পর্যায়ে নাই। ইনভেস্টার বিষয়টা আমি বলি। এখানে আমি কিন্তু আজ পর্যন্ত বলে আসছি একটা কথা, ধার করে, ঋণ করে, লোন করে, কোনো জায়গা থেকে কোনো কিছু বিক্রি করে কখনোই ট্রেডিং এ আসা যাবে না। এ পর্যন্ত এই কথা বলে আসছি। কিন্তু সামনে যে প্রজেক্ট বা যে চিন্তা ভাবনা করে আসতেছি, তখন এখন মানে তখন বলবো যে আপনার দেখা যাচ্ছে যে মনে করেন একটা আহ ভালো চাকরি হচ্ছে, চাকরির জন্য আপনি মোটামুটি 5 লাখ 10 লাখ যেটাই দিচ্ছেন দেন, বা দিয়ে আপনি চাকরিতে ঢুকতেছেন। তো সেই ক্ষেত্রে কি করবেন আপনি, এমন কি মানে যা থাকবে আপনার সয় সম্ভব সব বিক্রি করবেন বা ঋণ করবেন, ধার করবেন, এরকম কিছু করে আসার চেষ্টা করবেন। তো আমার এখানে ওরকম ভাবে আসতে হবে না। মোটামুটি একটা সিস্টেমেটিক দেখা যাচ্ছে যে ব্যবস্থা করে আপনি যদি আসতে পারেন, ইনশাল্লাহ এখানে গ্যারান্টি একটা জিনিস যে আমি যেটা বলতেছি, মানে সর্বোপরি একটা কথাই, এই যে আপনার যে ফান্ড থাকবে এটা দায়িত্ব আমার হবে। লস হলেও আমার হবে, প্রফিট হলেও কিন্তু আমার দায়িত্বেই থাকবে। ঠিক আছে, কারণ আপনার আমানত আপনাকে আবার বুঝাই দিতে হবে। এই জন্য আপনি চাইলেও ট্রেড নিতে পারবেন না, সিস্টেমটা ওইভাবে করা থাকবে। আপনি আপনার মন মতো ট্রেড নিতে পারবেন না যতদিন আমার দায়িত্বে থাকবে। তো এই হচ্ছে বিষয়। ঠিক জি আছে। ভাই, আপনার প্রতি এটুকু বিশ্বাস আছে আলহামদুলিল্লাহ ভাই। এটা ভাই আমি ধরে রাখতে চাই, আমাকে মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে। আমার এই গ্রুপে সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী, অনেক বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার মনে করেন লোক থাকে বা আসে। কারণ কি, তারা আমাকে চিনে বুঝে, আমার কথা তাদের ভালো লাগে, বিশ্বাস করে। একটা মানুষের ওয়েট থাকে না। এই জি যে জি ভাই। ট্রেডিং কমিউনিটিতে আপনি অনেকেই আছে যারা মার্কেটিং করতেছে, বোঝাচ্ছে, শিখাচ্ছে। সর্বোপরি আপনি আসলে কয়জনকে পাবেন যাকে দেখে মনে হয় যে না, এ একজন টিচার বা এসে আসলে একজন জেন্টলম্যান, শিখাতে পারে। হাতে গোনা আপনি কয়জন পাবেন নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে। তো আচ্ছা, আমরা বেশি কথা না বলে আমরা মেন ক্লাসে শুরু করি, অনেকক্ষণ বকবক করছি। ঠিক আছে, অনেকে বিরক্ত হয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আমরা ক্লাস শুরু করি। সালাম আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছো। আজকে দেখো খুব সুন্দর একটা সেট আপ ছিল, আমরা ট্রেড করেছিলাম। দাদা ছিল না, বাট আমরা করেছিলাম অবশ্যই ট্রেড। আগের দিন যে ক্লাসগুলো করিয়েছিলাম, আশা করি সেই ক্লাসেরই একটা ইন্টিগ্রাল পার্ট, তাই নাকি? মানে একদম ভালো করে দেখো, ক্লাসগুলো করলেই বুঝতে পারবে যেভাবে এক্সপ্লেন করেছেন এবং কত সুন্দর এটা মার্কেটে কাজ করেছে, তাই তো? নাও আমরা শুরু করি আমাদের সুন্দর একটা সেট আপ নিয়ে। দেখো, যেগুলো বাকি ছিল সেগুলো আমরা কন্টিনিউ করার চেষ্টা করি। আমি আগের দিন যেটা বলছিলাম যে মার্কেটের স্ট্রাকচার, মার্কেট ইম্পালস ওয়েভ, দেন রিট্রেসমেন্ট, আশা করি হয়ে যাবে, অসুবিধা নেই। তো দিস ইজ নাথিং কল্ড ইম্পালস ওয়েভ, দেন রিট্রেসমেন্ট। আচ্ছা, এগুলো তো আমি ডেলি বলছি, তাই তো? দেখো, আমি ক্যান্ডেল স্টিক্স এর মাধ্যমে জিনিসটা দেখাই একবারে ডাইরেক্ট। ধরো মার্কেট
বুলিশ মার্কেট এরকম করে উপরে চলছে, লাইক দ্যাট লাইক দ্যাট। এরপরে রিট্রেসমেন্ট শুরু হলো, মার্কেট নিচে আসছে। তুমি কোনো একটা জায়গায় ওয়েট করছো, তোমার ধরো পয়েন্ট অফ ইন্টারেস্ট এরকম একটা জায়গায় ওয়েট করছো, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ উইথ অর্ডার ব্লক রয়েছে। এখানে আসার পরে এইবার আমরা তো আমাদের যে টপ সেট আপ সেটা নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, যে ভলিউম আস্তে আস্তে হঠাৎ করে বড় ভলিউম আসছিল, ভলিউম আস্তে আস্তে হঠাৎ করে একটা বড় ভলিউম চলে এসেছে, সব থেকে বড়, মানে এই রেঞ্জের টপ সব থেকে বড় ভলিউম চলে এসেছে। এবং আজকে এই সেটআপে কিন্তু খুব মানে দেখবে এটা কন্টিনিউ, মানে লিকুইডিটি সুইপের পরে এই টাইপের যখন মানে এই সেটআপ গুলো তৈরি হয়, অনায়াসে 200-300 পিপস করে ক্যাপচার করা যায়, এবং আজকে মার্কেট সেটা দিয়েছে। তো আমি বলেছিলাম যে যতক্ষণ না আপার ট্রিগার লাইন মানে উপরের লাইনটা ব্রেক করছে, ততক্ষণ কিন্তু বাইং কনফার্মেশন হয় না, তাই তো। তো উপরে লাইন যখন ব্রেক করার পরে কিন্তু আমাদের বাইংটা কনফার্মেশন হয়, বুঝতে পারলাম। এবং তারপরে নিচে থেকে কোথা থেকে বাই করতে পারবো সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম। নাও লেটস টক অ্যাবাউট, মানে মার্কেটে যে কোনো জায়গা থেকে যে কোনো পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে শুধু যদি আমি এই বড় সব থেকে বড় ভলিউম ক্লাইমেট ভলিউম নিয়ে ওয়েট করে থাকি, তাহলে হয়তো বলেছিলাম দিনে হয়তো 2-3টেই ট্রেড পাবে। বাকি টাইমগুলোকে আমরা ট্রেড করবো না, ইটস এ বিগ কোয়েশ্চেন। অবশ্যই ট্রেড করবো, আর সেই ট্রেডের অ্যাকুরেসি 60-70-80%, আমি তো মনে করি মোর দ্যান 70% করা যায়। তো সেইগুলোকে কিভাবে ট্রেড করবো, সেই জোনগুলোতে কিভাবে ট্রেড করবো, সেইটা নিয়েই কিন্তু আমাদের ভলিউমের ক্লাসটা। ক্যান্ডেলস্টিক্স এর যে ভ্যালিডেশন, ক্যান্ডেলস্টিক্স ভ্যালিড কি ভ্যালিড নয়, আই এম ফিলিং লেস এনার্জি, তবুও আমি যতটা আমার এন্ড থেকে পসিবল আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি, কারণ আর মাত্র হয়তো 2টো ক্লাস হবে। তো সেই জায়গা থেকে যে সেটা যে ভ্যালিডেশন, সেখান থেকে এন্ট্রি নেবো কি নেবো না, কতটা তার অ্যাকুরেসি আসতে পারে, কতটা তার যথাযোগ্য আছে, that kind of confirmation is being taken by using such candlesticks and volume. So let's talk about this. Okay, আমরা let's dive into the topic properly. আমি আরেকবার ধরো তোমাকে ধরো আমি আপট্রেন্ডের জন্য বলছি, মার্কেট যেটাকে আমরা ইন জেনারেল বলে থাকি যে মার্কেট যেটা হচ্ছে সাইন অফ স্ট্রেংথ, মার্কেটের যে স্ট্রেংথ, মার্কেট তোর উপরে মুভ করছে, মার্কেট উপরে চলছে লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট। তুমি এরকম কোনো একটা জোনে ওয়েট করছো, ফিবোনাচি জোন বা তার সঙ্গে ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের জন্য ওয়েট করছো। দেন মার্কেট স্টার্টেড ইটস রিট্রেসমেন্ট, মার্কেট নিচে আসছে লাইক দ্যাট লাইক দ্যাট লাইক দ্যাট। এবার ধরো এরকম একটা জায়গায় এসে মার্কেট একটা হঠাৎ করে একটা এরকম করে মর্নিং স্টার ফর্ম করেছে, ধরো মর্নিং স্টার ফর্ম করেছে এরকম করে, তাহলে এই মর্নিং স্টার কি ভ্যালিড? আমি কি এখান থেকে এন্ট্রি নেবো কি নেবো না? বেসিক্যালি কিন্তু ডেফিনেটলি এটা নিচে থাকবে। এইটা আমি ভলিউম দিয়ে কিভাবে বুঝবো, লেটস টক অ্যাবাউট দিস। আমি এইটুকু করে আজকে ক্লোজ করবো, তারপরে নেক্সট ডে আমি 2টো ক্লাস করলে আই থিঙ্ক কোর্স কমপ্লিট হয়ে যাবে। তবে ফ্রি জিনিস তো হয়তো অনেকটাই আমি কভার করে দিয়েছি, এগুলো তুমি ইউটিউবে ফ্রিতে পাবে না। এটা আমাদের রিসার্চ, শুধুমাত্র ইউটিউবের মানে শুধুমাত্র মানে কি বলবো, মানে কোনো কপি পেস্ট কোনো ব্যাপার নেই এখানে। এখানে আমাদের দীর্ঘদিনের রিসার্চ এবং দীর্ঘদিন মার্কেট অবজার্ভ করার ফলে যেগুলো আমরা পেয়েছি সেই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। সো আই হোপ ইউ গাইজ আর লার্নিং ইট, অ্যান্ড এটা সহ যদি তুমি মানি ম্যানেজমেন্টের সঙ্গে অ্যাড করে নিতে পারো, আই হোপ ইট ক্যান চেঞ্জ your life because it has such kind of potential, I reckon. So I hope guys you are enjoying and you are truly learning this, because it will eventually, more precisely, give you an extra edge on your trading, right? So let's talk about how you can validate this with volume, right? So let's talk about this guys. সরি আমার আসলে শরীরটা একটু খারাপ, তার জন্য এইরকম হয়ে যাচ্ছে। I'm giving my best guys, don't worry about that. ওকে, সারাদিন মার্কেটে থাকার পরে, মার্কেট অবজার্ভ করার পরে একটু লেস এনার্জি ফিল হয় এই সময়টাই, তো সেই জন্য এই সমস্যাটা হচ্ছে। আসলে আমরা সারাদিনই ট্রেড করি। তো ওকে, দেখো মার্কেটে যে ভলিউমটা আসছে, ফর এক্সাম্পল হঠাৎ করে ধরো এরকম ভলিউম আসছিল, প্রত্যেকটা ক্যান্ডেলে তো ভলিউম থাকছে, মানে এগুলো সবই ক্যান্ডেল, রিট্রেসমেন্টের ক্যান্ডেল, সেখানে ভলিউম আসছে রেসপেক্টিভ কালারে। মানে এখানে ধরো রেড যে ক্যান্ডেল রয়েছে, তো রেড ক্যান্ডেলে ডেফিনেটলি রেড ভলিউমই আসে, তাই না? কি তুমি যদি ট্রেডিং ভিউতে যাও, ওয়ান্ডার চার্ট ওপেন করো বা যে কোনো প্রকারের চার্ট ওপেন করো, তাহলে তোমরা নিচে যে চার্টগুলো দেখো, যে ভলিউমগুলো দেখো, টিক ভলিউম যেগুলোকে বলা হয়, সেই ভলিউমগুলো কিন্তু এই এক্স্যাক্টলি ক্যান্ডেলের যে ভলিউম থাকে সেই ভলিউমের কিন্তু সেই কালারের হয়ে থাকে মোর প্রিসাইসলি। তো ধরো এরকম করে ভলিউম আস্তে আস্তে আমি বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা ফোকাস করো, এই যে ক্যান্ডেলটা, দিস ক্যান্ডেল, আই এম টকিং অ্যাবাউট দিস ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভলিউম হঠাৎ করে একটা বড় ভলিউম চলে আসবে। এটা ডেফিনেটলি এটা রেড কালার হবে, যেহেতু ক্যান্ডেল রেড, তো এটারও কিন্তু রেড কালার হতে হবে। এই যে রেঞ্জের যে ভলিউম ছিল, সেই ভলিউমের থেকে 1 পিপস হলেও বেশি ভলিউম কিন্তু এই ক্যান্ডেলটার হতে হবে। ভালো করে বোঝো, মর্নিং স্টার দেখে কিন্তু বেশিরভাগ তোমাদের ট্রেডাররা বলে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট ওয়েট করো, পয়েন্ট অফ ইন্টারেস্ট ওয়েট করার পরে মর্নিং স্টার তো বাই, তাই নাকি? কিন্তু সেই আমরা অনেকাংশ দেখে থাকি মর্নিং স্টার কিন্তু 40-50% অ্যাকুরেসি দেয়, বাকি কিন্তু অ্যাকুরেসি পাওয়া যায় না। সব মর্নিং স্টার ভ্যালিডিটি হয় না, কিন্তু আমরা যদি উইথ ভলিউমের সঙ্গে মর্নিং স্টারকে দেখার চেষ্টা করি, তাহলে আমি বলতে পারি 80% অ্যাবভ অ্যাকুরেসি পাওয়া যায়, রাইট? এটা কিন্তু তোমরা মার্কেটে গেলেই অবজার্ভ করতে পারবে। তো এটা কি হতে হবে, ধরো এইটার কিন্তু ভলিউম সাডেনলি একটু বড় ভলিউম হতে হবে। বড় ভলিউম হওয়ার পরে এই যে ভলিউমটা, মানে এটাকে আফথ্রাস্ট ক্যান্ডেলও বলা হয়, সরি নট আফথ্রাস্ট, বাইং এর জন্য সেক আউট বলা হয়, সেক আউট, আফথ্রাস্ট সেলিং এর জন্য এটাকে সেক আউট বলা হয়। এই ক্যান্ডেলটাকে, দিস ক্যান্ডেল ইজ অলসো কল্ড সেক আউট।
এই যে এখানে যে স্পিনিং টপ বা স্পিনিং বার বা হোয়াট এভার ডোজি ক্যান্ডেল যাই বলো না কেন, সেইটা যে তৈরি হচ্ছে এইটার ভলিউম কম্পারেটিভলি বড় হতে হবে, মানে এই রেঞ্জের থেকে বড় হতে হবে। মানে এই যে রেঞ্জটা ছিল না, এই রেঞ্জের ইকুইভ্যালেন্ট বা মোটামুটি বিগ ভলিউম, যেটা আমরা ভলিউমের 3টে টাইপের ভলিউম নিয়ে আমরা কথা বলেছিলাম, আলট্রা হাই ভলিউম, হাই ভলিউম এন্ড লো ভলিউম, তাই তো? তো এটা মোটামুটি হাই ভলিউম হতে হবে। হাই ভলিউম বা তার থেকে বড় হলেও অসুবিধা নেই, মানে তোমার যে স্পিনিং টপ ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল, যেটা আমরা যে ক্যান্ডেলটার কথা বলছিলাম, সেই ক্যান্ডেলের ভলিউম কম্পারেটিভলি বড় হতে হবে, রাইট? তো এইটা বড় হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল যখন যে ক্যান্ডেলটা এনগালফ করছে, যে ক্যান্ডেলটা এনগালফ করছে এই মর্নিং স্টারের যে ক্যান্ডেল, স্পিনিং টপ বা স্পিনিং বার হোয়াট এভার ইউ কল, আমি ক্যান্ডেলের নাম রেকগনাইজ করতে চাই না, যেহেতু দাদা স্যার স্পিনিং টপ বলে, এটাকে আমি দাদার ক্যান্ডেল বলেই সবসময় বলে থাকি, আশিক দা ক্যান্ডেল। তো দিস ইজ কল্ড ডোজি ক্যান্ডেল হোয়াট এভার। এটা ফর্মেশন অনেক রকম, আমি যখন ক্লাস করিয়েছিলাম মনে আছে তোমাদের, যে মর্নিং স্টার ইভিনিং স্টার নিয়ে আমরা কথা বলেছিলাম। তো সেটার যে ভ্যালিডিটি আমি বলেছিলাম যে ভলিউম নিয়ে আমরা করবো র্যান্ডমলি, আমরা সবার মতো জাস্ট মর্নিং স্টার ফর্মেশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এন্ট্রি নেবো না, এগুলো আমি কিন্তু বলেছিলাম, রাইট? তো এই যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলের যে এনগালফিং যেটা হলো, এই এনগালফিংটা কম্পারেটিভলি লেস ভলিউম হতে হবে, মানে এই ভলিউমটা, এটা আমাদের অবজারভেশন, এটা আমাদের স্ট্র্যাটেজি, এটা তোমরা বলতে পারো, এটা অন্য মানে কোনো জায়গার কোনো কিতাবি নলেজ নয়, বইয়ের নলেজ নয়, দিস ইজ আওয়ার অবজারভেশন throughout the market, what we have learned so far, that we are delivering here, right? So this is nothing but simply দিস ইজ যে ডোজি ক্যান্ডেল যে ভলিউম সেটা কম্পারেটিভলি বড় হতে হবে, এবং যে ক্যান্ডেলটা নেক্সট ক্যান্ডেল যেটা এনগালফিং করছে মর্নিং স্টার ফর্মেশনের জন্য, সেটার ভলিউম কম্পারেটিভলি একটু ছোট হতে হবে, মানে ওই ভলিউমের থেকে ছোট হতে হবে। আচ্ছা, একটু ইজিবিজি হয়ে যাচ্ছে, আমি এটা ড্রয়িংটা আরেকবার করছি। দেখো, এটা করে আমি বিদায় নেবো। আজকে এনার্জি আমরা লেস ফিল করছি, তারপর আরো 3-4টে কনসেপ্ট রয়েছে ভলিউমের, আশা করি দুটো ক্লাসে আমি কভার করে দিতে পারবো। একটু এনার্জেটিক থাকতে হবে, এবং আই ট্রুলি অ্যাডমায়ার, আই ট্রুলি অ্যাপ্রিশিয়েট অল অফ ইউ। ইউ গাইজ আর সেন্ডিং মি মেসেজ কি ইউ গাইজ whenever you see the live chart on TradingView, and when our strategy is being applied, and you guys are taking screenshot of that and sending us messages, and I truly love you all, because তোমরা এটা শিখতে পারছো, তোমরা সেটাকে জেনুইনলি অ্যাপ্লাই করতে পারছো, এবং লাইভ মার্কেটে দেখার পরে আমাকে যখন এটা পাঠাও যে দাদা তোমার এই ট্রেডিং সেটআপটা আমাদের দারুণ অ্যাকুরেসি দিচ্ছে, দারুণ কাজ করছে, পারফর্ম করছে, ডেফিনেটলি আমাদের এটা খুব ভালো লাগে, এবং নিজেকে প্রাউড ফিল আমরা করি যে না, ডেফিনেটলি এটার জন্য কেউ হেল্পফুল হতে পারছে, কেউ কিছু শিখতে পারছে, এবং তার ট্রেডিং ক্যারিয়ার এটাকে ইনকর্পোরেট করে সে প্রফিটেবল হতে পারার দিকে এগোচ্ছে। ইয়েস, প্রফিটেবল হওয়াটা একটা পার্ট, একটা আর্ট, একটা কৌশল, ইটস টেক্স টাইম। এটা ইভেন্চুয়ালি যত তুমি টাইমে মার্কেটে সময় দেবে, যত ভালোবাসবে মার্কেটে, যত মার্কেটের সঙ্গে তোমার আত্মিক বন্ধনটা বাড়তে থাকবে, তত কিন্তু এই জিনিসটা তোমার ট্রেডিং ক্যারিয়ারটাকে একটা টাইম মনে হবে যে ইয়েস, ইউ হ্যাভ চুজেন দ্য রাইট পাথ, রাইট? ডেফিনেটলি। সো এইভাবে এগোতে থাকো, এটাই দোয়া রইবে। ইয়েস, আমি জানি কিছু জিনিসের খামতি এখানে রয়ে গেছে, যেহেতু একটা ফ্রি কোর্স ছিল, আমার লাইভ ইন্টারাকশনের জরুরি ছিল, আমি জানি অনেকের অনেক রকম ডাউটস থাকে, অনেকের অনেক রকম কোয়েশ্চেন্স থাকে, ডেফিনেটলি সেগুলো আনসার করা উচিত, এবং লাইভ মার্কেটে গিয়ে, চার্টে গিয়ে, আমি জানি তোমরা যারা চার্ট স্ন্যাপশট নিয়ে বা ছবি তুলে আমাকে পাঠাও, যারা রিসার্চ করো, যারা জিনিসটাকে ভালোবাসো, তাদের জন্য তো অবশ্যই অবশ্যই অনেক অ্যাপ্রিসিয়েশন, অনেক উইশ অল দ্য বেস্ট অ্যাহেড, রাইট? এটুকুই বলতে পারি। আর ইয়েস, পেড ক্লাসে যেটা আমাদের কোর্স লঞ্চ হচ্ছে, তাদের একটা ড্রিম প্রজেক্ট, তো সেই প্রজেক্টে তো অবশ্যই লাইভ, সেটা তোমাদের লাইভ এক্সপোজার মিলবেই, তার সঙ্গে সঙ্গে লাইভ সাপোর্ট, এবং সবসময় কমিউনিকেট করতে পারবে, সবসময় যে কোনো ডাউটস থাকবে, যে কোনো কোয়েশ্চেন্স থাকবে আমাকে জিজ্ঞেস করতে পারবে, দাদাকে জিজ্ঞেস করতে পারবে, আমাদের ভার্সাটাইল টিম থাকবে। সো ইউ গাইস আস্ক এনি কোয়েশ্চেন অ্যাবাউট whenever you feel কি এই জায়গাটা তোমার কোয়েরিজ রয়েছে, এই জায়গাটা তোমার ডাউট রয়েছে, ইউ ক্যান রেইজ ইউর কোয়েশ্চেন, রাইট? নাও আমি ওটাই বলছিলাম যে কিছু জিনিস খামতি হয়ে গেছে, আমরা নিউজ নিয়ে একটা ভিডিও বানানোর কথা ছিল আমার, সেটা নিয়ে আমি বানাতে পারিনি, মানে সময় হয়নি আর কি। দেখো, জিনিসগুলো কি হয় না, একটা ফ্রি জিনিস থাকলে, অনেকে বললাম না যে অনেকে এখানে কিন্তু ফ্রি নলেজ আমি যেটা দিয়েছি, তুমি কিন্তু $1000 দিয়েও এই কনসেপ্ট, এটা একটা প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আমি যে জিনিসগুলো দিয়েছি, ইট ইজ মোর দেন এনাফ, মোর দেন, এটুকু বলতে পারি, উইথ বেটার অ্যাকুরেসি, ইট ইজ মতলব আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আই ক্যান বেট ইউ, তুমি এটা আমাকে যদি দেখাতে পারো যে এই টাইপের ইউটিউবে ফ্রিতে কেউ এর সে বেটার অ্যাকুরেসি কোনো কিছু শিখিয়েছে, আমাকে জানাও, আমি তার ক্লাস করতে রাজি রয়েছি, রাইট? আই হোপ গাইস, আমি এটা এটা জোর গলায় জোর কদমে আমি এটা বলতে পারি, এটা ফ্রিতে দেওয়া হয়েছে। অবশ্যই নিউজ ক্লাস বা আরো কিছু ক্লাস মিসিং আছে, সেগুলো আমি অবশ্যই আমাদের যে ক্লাস আসছে সেখানে আমরা করাবো, এবং তোমরা যারা আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই সেখানেও আমার এন্ড থেকে যতটা পসিবল হয় আমি গাইড করার চেষ্টা করি। আচ্ছা, আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, আমার এনার্জি ছিল না, আসলে কথা বলতে বলতে এনার্জি চলে আসে। তো যে ক্যান্ডেলস্টিক্সটা আমরা দেখাচ্ছিলাম, দেখো ভালো করে দেখো, আমরা কোথায় ছিলাম বলতো? আমরা রিট্রেসমেন্ট ওয়েট করছিলাম, মানে রিট্রেসমেন্টের পয়েন্ট অফ ইন্টারেস্টে, মানে যেখান থেকে আমি ট্রেড নেবো, সেখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট কি কি হতে পারে সেগুলো আমি বারবার বলছি। তুমি ওয়েট করছো, ওয়েট করার পরে এখানে একটা কি হচ্ছে, এরকম একটা জায়গায় এসে এরকম একটা ডোজি ক্যান্ডেল হয়েছে, এবং নেক্সট ক্যান্ডেল তাকে কি করেছে, ইনগালফ করেছে, রাইট? তাহলে একটা মর্নিং স্টার ফর্মেশন হয়েছে, লেটস সে দিস ইজ আ বুলিশ ক্যান্ডেল। তো এখানে ভলিউম দিয়ে আমরা কিভাবে জাজ করবো? আমাদের এন্ট্রি কিন্তু এখান থেকে হয়ে যাবে, রাইট? একবার একটু নিচে থেকে আমরা যেটা বলছিলাম যে এটা আমরা অনেক অ্যাপ্লাই করছি, যাতে এই মার্কেট অনেক সময় কি করে একটু নিচে আসে, এত দূর পর্যন্ত মোটামুটি আসে 90% ক্ষেত্রে। তাহলে এখানে কি হয়, 90% বলবো না, 80% ক্ষেত্রে মার্কেট আসে। তাহলে আমি এখান থেকে যদি এন্ট্রিটা নিতে পারি, আমার এসএলটা কম্পারেটিভলি হাফ হয়ে যায়, মানে অলমোস্ট হাফ হয়ে যায় এসএলটা। তো এই জন্য আমরা ওয়েট করবো, মার্কেট এখানে যখন আসবে তখন আমরা এন্ট্রিটা নেবো। এসএল ডেফিনেটলি এটা নিচে 2-3 পিপস নিচে রাখবো।
রাইট? তাহলে এইটা ভলিউম দিয়ে কিভাবে দেখবো আমি? দেখো ভলিউম আমার একটা রেঞ্জে ছিল, লাইক দ্যাট একটা রেঞ্জে ভলিউম ছিল এইভাবে। হঠাৎ করে এই ক্যান্ডেলে একটা বড় ভলিউম চলে এসেছে, আর এই যে ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ, এটার ভলিউম কিন্তু বড় হতে হবে। আচ্ছা, এটা থেকেও বড় হতে পারে বা এটার ইকুইভ্যালেন্ট হতে হবে বা এটা চেয়ে বড় হতে হবে। আর যেটা এনগালফ করলো, এই যে ভলিউমটা যে ক্যান্ডেলটা এনগালফ করলো, এইটার ভলিউম কম্পারেটিভলি কিন্তু ছোট হতে হবে। তাহলে এই সেটআপটা যদি আমরা এখানে ফর্ম করে উইথ ভলিউম এন্ড ক্যান্ডেলস্টিক্স, আমরা এখানে এন্ট্রি নেবো এবং আমরা দেখে থাকবো মার্কেটে উইথ দ্য ট্রেন্ড। অবশ্যই যে কোনো সেটআপ, খুব ভালো সেটআপ ট্রেন্ডের এগেইনস্টে ফেল করে, ট্রেন্ডের এগেইনস্টে কিন্তু ফেল হয়ে যায়। ট্রেন্ডের এগেইনস্টে কোনো সেটআপই মানে 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 আমরা অ্যাকুরেসি ধরে নিই না, বাট উইথ দ্য ট্রেন্ড, উইথ প্রপার লিকুইডিটি, উইথ হায়ার টাইম ফ্রেম কনফার্মেশন, আই ক্যান বেট ইউ ক্যান চেক ইট আউট মোর দেন 75% অ্যাভাব। এই সেটআপে তুমি অ্যাকুরেসি পেয়ে যাবে। এবং আমি বলবো 80% অ্যাভাব, আমি উইথ দ্য ট্রেন্ড 80% অ্যাভাব অ্যাকুরেসি তুমি এটাতে পেয়ে যাবে। যদি আমাদের মেন অ্যাকুরেসি, মেন সেটআপ কিন্তু আমরা আগের ট্রেডিং এ, আগের ক্লাসে আমরা ডিসকাশন করেছি, দীর্ঘ ভলিউমের মোটামুটি 3-4টে ক্লাস আমরা ডিসকাশন করছিলাম, রাইট? সেইখানে কিন্তু আমরা অলরেডি আমাদের যে মেন সেটআপ, সেটা নিয়ে কথা বলেছি। তারপরে এই জিনিসগুলো তোমাকে শিখতে হবে এই জন্যই, কারণ আমরা যে কোনো জায়গা থেকে এন্ট্রি নিতে পারবো, যে কোনো পয়েন্ট থেকে এন্ট্রি নিতে পারবো এবং মার্কেটকে বেসিক্যালি আমরা স্টাডি করতে পারবো। কারণ মার্কেটের যে স্ট্যাটিস্টিক্স, মার্কেটের যে মডেল, এই মডেলটাকে কিন্তু রেড করা, এই মডেলটাকে কিন্তু স্টাডি করা, এই মডেলটাকে কিন্তু ডেসিফার করা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আই হোপ গাইজ ইউ গট দ্য আইডিয়া। তো এইভাবে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো এবং এখানে, এবং আমি জানি এখানে যারা আমার মতো জানতে চাও মার্কেট সম্পর্কে, আমার মতো মার্কেটকে রিয়েলাইজ করতে চাও, শিখতে চাও, শুধু প্রফিট করতে আসো নি, মার্কেটকে পড়তে এসছো, জানতে এসছো, প্রফিট অবশ্যই ইম্পর্টেন্ট, বাট জানতে এসছো, তাদের জন্য হয়তো আরো অনেক প্রশ্ন থেকে গেল। চেষ্টা করবো তোমরা আমাকে বলবে, কারণ আমার মনে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। এইসব জায়গায় আমি যদি ক্লাস করতাম, আমি হাজারো প্রশ্ন করতাম। আর প্রশ্ন করাটা আমার হ্যাবিট। হয়তো তোমরা অনেকেই চাইছো, যারা শিখতে চাও, যারা শুধু প্রফিট করতে চাও, তাদের জন্য আশা করি প্রশ্নের দরকার নেই। বা যারা সত্যি জানতে চাও, তারা প্রশ্ন করতে, এটার অ্যালগোরিদম কি, এটার বেসিক কি, এটার ফান্ডামেন্টাল কি, এখানে কেন এইভাবে এন্ট্রি হবে, এখানে কেন ভ্যালিডেশন, এবং তার পিছনে আরো কি লজিক থাকতে পারে, ডেফিনেটলি এগুলো আমরা সবই কিন্তু ডেসিফার করতে পারতাম। আই হোপ গাইস, আমরা এই সেটআপটা নিয়ে অলরেডি কথা বলে দিলাম। এরপরে অবশ্যই আর দুটো ক্লাস করলে আই থিঙ্ক আমি মোটামুটি ওভারঅল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তো পেইড কোর্স আসছেই, সেখানে আশা করি তোমরা সমস্ত কিছু কভার করতে পারবে। তো থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, মোটামুটি বিষয়গুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আর কোথাও কোনো সমস্যা হলে তো অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আবার আগামীকালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন।